মানুষ যদি একটা খুন করে, আজ হোক কাল হোক তার পুরো থেকে যায়, থাকে না বলেন? কেননা হত্যা যে করছে তা সত্য, যতই তুমি লুকাও আমার আল্লাহ তাআলা তা ফাঁস করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এবং তুমি ধৈর্য ধরবা। কি করবা? ধৈর্য ধরবা। ধৈর্য না ধরার কারণে আজ আমাদের এত মা বোনদের সংসার ধ্বংস হয়ে যায়, ঠিক না? ঠিক না ঠিক বলেন? ধৈর্য না থাকার কারণে, ধৈর্য নাই, ফজরের সময় আপনি নামাজ পড়বেন, কনকনে শীতের ভিতরে আপনার ওযু করা লাগবে, ধৈর্য দরকার আছে না বলেন? আপনার বালা মুসিবত আসবে, ধৈর্য ধরতে হবে নাকি বলেন? আপনার ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য আপনি না ধরেন তাহলে কিন্তু কোনো কাম হবে না। এজন্য কথাই বলে ধৈর্য হলো সবুরে মেয়াফ হলে, ঠিক না? ধৈর্য যত ধরবেন তত আপনি দেখবেন। এই জন্য দেখেন যে অনেক কষ্ট করে কামায় রোজগার করে, তার ওই কামায় রোজগার কিন্তু চলে যায় না, ঠিক না ঠিক? আর যে হঠাৎ করে বড় লোক হয়, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কিছুদিন পর দেখবেন ও আবার আঙ্গুল হয়ে যায়, ঠিক না ঠিক? হারাম ঢুকছে বিটের। এই জন্য সবর করতে হবে। আজ আমাদের সমাজে সবর না থাকার কারণে ডিভোর্স হচ্ছে। মেয়ে মানুষকে যদি জামাইতে একটু কষ্ট দেয়, মেয়ের মাকে ফোন করে বলে, ও মা তোমার জামাই ভালো না, জামাই ভালো না, আমাকে কষ্ট দেয়। ফিরাউন হচ্ছে কি বেশি কষ্ট দিছে বলেন? সঙ্গে সঙ্গে ওই মেয়ের মা কয় চইলে ওই গোলামের পুত্র দেখে নিব। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো এই মেয়েটার জন্য মেয়ের মা শুভ কামনা করে না ধ্বংসের পথ কামনা করে? ধ্বংসের পথ কামনা করে। এজন্যই আলহামদুলিল্লাহ যে কথাটা বললাম, কয়টা কথা বললাম? 4টে কথা। যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, সত্য হক কথা বলতে হবে, সত্য কথা হক কথা বলতে হবে এবং সবর করতে হবে। আমরা ইনশাআল্লাহ পারবো না 4টে কাজ করতে? আর আখলিস দিন একফিকাল আমাল কলিল, আমল অল্প, ঈমানকে খাঁটি করো, আমল অল্প। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে আপনাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার কথার ধারায় যদি কোনো কষ্ট পায় থাকেন আমাকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।